অপারেশন ক্লিন হার্ট একটা বিষয় ছিল যে বিগত সময় আমরা শুনেছি যে অপারেশন ক্লিন হার্ট হয়েছে, এখন সেখান থেকে এসছে অপারেশন ডেভিল হান্ট। তো এই অপারেশন ডেভিল হান্টের প্রয়োজন হলো কেন? উনি যেটি বলেছেন, রাজনৈতিক নেত্রী হিসেবে, রাজনৈতিক দলের মাঠের কর্মী হিসেবে উনি যেটি বলেছেন ওনার জায়গা থেকে আমি বলি যে অনেক দেরি হয়ে গেল, বড্ড দেরি হয়ে গেছে। এই আজকে যে নামেই অপারেশনের কথা বলা হোক না কেন, এই জায়গাটি কিন্তু শুরুতেই দরকার ছিল। শুরুতে যখন 8ই আগস্টের পরে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপটে যদি এই অপারেশনটা হতো, তাহলে আজকে 6 মাস পরে কিন্তু এই পরিস্থিতি, এই যে আশঙ্কা, যে ভয় ভীতি সাধারণ রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু একটি নতুন শঙ্কা চেপে বসেছে। এই শঙ্কাটি এক একজনের শঙ্কা এক এক জায়গা থেকে। রাজনৈতিক শঙ্কাটা যেটি নীলুফা আপা বললেন, মনিয়াপা যেটা বললেন, যে নতুন করে নির্বাচনকে বিলম্বিত করবার বা রাজনৈতিক নেতাকর্মীদেরকে নতুন করে আরেকটি সংকটে ফেলবার জন্য এই অপারেশন ক্লিন ডেভিল হার্ট যেটি বলছেন সেটি কিনা, সেই প্রশ্নটি কিন্তু চলে আসে। কারণ আপনি যদি দেখেন, ইতোপূর্বে রাজনৈতিক দলগুলোর সময় এই বিভিন্ন অপারেশন, সেটি বিএনপির সময় যে যৌথ বাহিনীর যে অপারেশনটা শুরু হয়েছিল, সেই অপারেশনের ধারাবাহিকতায় ইতোমধ্যে অনেকগুলো অপারেশন হয়েছে বিভিন্ন নামে। এবং আমরা বিএনপি সরকারের সময় যদি আমরা 2001-2006-এর শেষান্তে এসে যখন আমরা দেখলাম যে যৌথ বাহিনীর অপারেশন, সেই অপারেশনে কিন্তু বিএনপির অনেক নেতাও সেই অপারেশনের শিকার হয়েছিলেন। এবং সেখানটাতে যাদেরকে ধরবার দরকার ছিল, তার বাইরেও কিন্তু অনেকে এই অপারেশনের নামে অন্যায়ের শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। এবং পরবর্তী সরকারের সময় আমরা দেখেছি বিভিন্ন অপারেশন হয়েছে। সেই অপারেশনগুলো ছিল কিন্তু একান্তই ভিন্ন মতের রাজনৈতিক যে কর্মী বা রাজনৈতিক দল, তাদের নেতাকর্মীদেরকে আটকাবার জন্য, তাদেরকে আটক করে তৎকালীন সময়ে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামগুলো থামাবার জন্য সেই অপারেশনগুলো হয়েছিল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আর এখন যে অপারেশনের কথা বলা হচ্ছে, সেই অপারেশনটা দিয়ে আপনি কাদেরকে আটকাবেন? এখানটাতে আবার নতুন কোনো বৈষম্য তৈরি হয়ে যায় কিনা, যারা নির্বাচনী ডামাডোলে নিজেদেরকে সামিল করতে চাইছে, বা যে সব রাজনৈতিক নেতাকর্মীরা সরব এখন রাজপথে, তাদের উপরে কোনো খড়গ নেমে আসবে কিনা, সেই শঙ্কাটা কিন্তু তৈরি হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আপনি এই সরকার দায়িত্ব গ্রহণের পরপরই যে অপারেশনটা দরকার ছিল, সেই অপারেশনটা সঠিকভাবে বা সেই অপারেশনটা শুরু না করার কারণে অনেক দেরিতে এসে যে অপারেশনটা, এই অপারেশন আবার এই সরকারকে প্রশ্নবিদ্ধ করে না ফেলে, এমন একটি জায়গা কিন্তু আমরা আমাদের মধ্যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। তো আমি বলবো যে সন্দেহটি করছে যে ছাত্র জনতার অভ্যুত্থানের এতদিন পর এসব ভাঙচুর বিশৃঙ্খলার পেছনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘায়িত করার একটি সুদূর প্রসারী চক্রান্ত অথবা দেশে ভিন্ন কিছুর পথ তৈরি করা, প্রেক্ষাপট তৈরির চেষ্টা থাকতে পারে, এই সন্দেহটা তারা বারবার করছে। এটি আপনি কি বলছেন বাস্তবসম্মত? না, এটি বিএনপি যেটি বলছে, বিএনপির জায়গা থেকে আমি তো শুরুতেই বলেছি, বিএনপি দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে, এবং যদি তার বাইরেও যদি আপনি চিন্তা করেন, নানান বঞ্চনা, নানান নির্যাতন, নানান নিপীড়ন, নানান শোষণ, এর মধ্যে যদি আপনি দেখেন, সেখানটাতেও কিন্তু বিএনপি সবার সামনে। বিএনপি নিগৃহীত শিকার, অন্যায় অবিচারের শিকার হয়েছে। বিএনপির পাশাপাশি জামাত ইসলামীও হয়েছে। তো রাজনীতিতে যারা গত 15-16 বছর নিপীড়ন, নির্যাতন, অন্যায় বা মামলা হামলার শিকার, ক্ষতির সম্মুখীন হয়েছে, তারা যেভাবে বলবে, আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি বলবো যে এই সংখ্যাটি শুধু বিএনপির না। এখন যে মামলা হচ্ছে, মামলা আমি নাই বা বললাম, এখন যে হামলা হচ্ছে এই বাড়ি ঘরে বিভিন্ন প্রতিপক্ষের, এই জায়গাটি কিন্তু সরকার এড়িয়ে যেতে পারত, যদি সরকার সঠিক সময়ে সঠিক উদ্যোগটি নিত। তো সঠিক সময়ে সঠিক উদ্যোগ না নেওয়ার কারণে এখন যে উদ্যোগটা নিয়েছে, আমি বলবো যে এটি যদি বৈষম্যহীনভাবে হয়, এটি যদি নিরপেক্ষভাবে এই অপারেশনটি হয়, যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত বা
আবার দেশকে অস্থিতিশীল করবার জন্য, দেশে আবার একটি হানাহানি সংঘাতময় পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করবার জন্য যারা নেপথ্য থেকে কলকাঠি নাড়ছে, তাদেরকে যদি সরকার আইডেন্টিফাই করতে পারে, চিহ্নিত করতে পারে এবং তাদেরকে যদি এই অপারেশনের মাধ্যমে তাদেরকে ধরতে পারে বা তাদেরকে আইনের আওতায় আনতে পারে, তাহলে এই অপারেশন কিন্তু সফল হবে। কিন্তু আপনাকে মাথায় রাখতে লাগবে যে আজকে দেখবেন যে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সময় যারা এসপি পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বেশ কয়েকটি জেলাতে। যারা বিভিন্ন সময় দায়িত্বে ছিলেন সেরকম এসপিদেরকে গ্রেফতার করা হয়েছে। তো আইন শৃঙ্খলা যারা এই অপারেশন করছে তাদের মধ্যে পতিত সরকারের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছিল, যারা নানান রসদ জুগিয়েছে, ইভেন দ্যাট এই যে জুলাইয়ের আন্দোলনে যারা বিভিন্নভাবে সরকারকে এই অন্যায়ভাবে সরকারকে মদত দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ারে বসে বা দায়িত্বে থেকে, তারা যদি কেউ এই নতুন অপারেশন ডেভিল হান্টের সাথে যদি থেকে থাকেন, তাহলে কিন্তু সমূলে যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু ভিন্ন পথে চলে যেতে পারে এবং সরকারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাই কিন্তু সঠিকভাবে না ঢেলে ব্যর্থ হওয়ার একটি সম্ভাবনা থাকবে, ব্যর্থতা আসতে পারে এবং আগুনে ঘি ঢালার মতো একটা পরিবেশ তৈরি হয়ে যেতে